ডক্টর লাহিড়ী। না না না, আরে এই যে মশাই, কি না 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 না, কি এসব কি হচ্ছে? কি ফিল্ম যে আপনি আমার হাতটা ধরে এই সমস্ত করে চলেছেন? না 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 না, এই হয়ে গেছে অনেকক্ষণ। হ্যাঁ, হাসপাতালে চলুন। এই সমস্ত ইয়ার্কি না আমি একদমই মেনে নেব না। এগুলো ব্যাগে ওয়েট ওয়েট ওয়েট, কি দেখি দেখি দেখি, হোয়াট ইজ দিস? ইয়ার্কি হচ্ছে, রাইট? আমি তো ইয়ার্কি করছিলাম এতক্ষণ। আমার পরানো মালাটা আপনি ব্যাগে করে নিয়ে ঘুরছেন, এদিকে আমাকে বলছেন আমি ইয়ার্কি মারছি, আমার উপরে চোটপাট করছেন, রাগ দেখাচ্ছেন। আপনার আজকে ছুটি? না, আমি তো ডিউটিতেই আছি, আমার কাজ সবাইকে হ্যাপি রাখা, আমি সেরে। তাই তো আপনি আমার ব্যাপারে কি ভাবলেন? বুঝুন না। আপনার ব্যাপারে কি ভাবলাম? তুমি তো আমার সব গো। তোমাকে নিয়ে আমি ভাবি না আদি, তোমায় নিয়ে আমি বাঁচি। হ্যালো হ্যালো, বল। হ্যাঁ তো ভাবলেন, এখনো কি ভাবছেন? মানে বলুন আমার ব্যাপারে কি ভাবলেন? ভাবলাম তো। কি ভাবলেন বলুন? ভেবেছি। কি কি বলুন না। আপনি মাকাল ফল দেখেছেন? দেখি তো মাকাল। থ্যাংক ইউ। এই শুনুন, ওয়াও নাইস, মাকাল ফল বলে গেল, কি মিষ্টি করে বললো, পুরো হিমসাগরের মতো শোনাল না? মিস আনন্দী না, মিসেস আনন্দী, মিস্টিরিয়াস আনন্দী। আরে বলছি তো বিক্রম স্যার নেই, কিন্তু আমাদের এখানে আরো অনেক ডক্টররা আছেন। আপনি তাড়াতাড়ি ওনার ট্রিটমেন্টটা শুরু করেন। কখন আসবে না জানলে ফোন করে জিজ্ঞেস করে বলুন না, দেখছেন তো কি অবস্থা। আরে ভারী মুশকিল, উনি না আসা পর্যন্ত কি আপনি ওনার ট্রিটমেন্টটা করাবেন না? ইমিডিয়েট ওনার ব্লাডটা বন্ধ করা দরকার। এই কি হয়েছে? এত ব্লাড লস হচ্ছে কেন? মাথা ফাথা ফেটে গেছে নাকি? কই দেখি 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 দেখি, কপাল ফেটে গেছে নাকি? সর্বনাশ, এখন তো স্টিচ করতে হবে ওনার। বিক্রম, বিক্রম আসবে। আরে আরে ধরুন ধরুন, পড়ে যাবে। ডক্টর লাহিড়ী, আমরা ওনাকে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি, কিন্তু উনি কিছুতেই শুনছেন না। না না, এক মিনিট, সমস্যাটা কোথায়? আমি তো সেটাই বুঝছি না। বিক্রম কি আপনাদের পরিচিত? পরিচিত? বিক্রম ওর সব। আজকে বিক্রমের জন্য ওর এই অবস্থা হয়েছে। তা মাথা ফাটলো কি করে? করে আবার খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সারা রাত ঘুমায়নি, সারাক্ষণ বিক্রম বিক্রম বিক্রম। আজকে না খেয়ে মাথা ঘুরে পড়ে গিয়ে ওর এই অবস্থা হয়েছে। দেখুন, আমরা যদি ট্রিটমেন্ট না শুরু করি, ওনার যদি আমরা স্টিচ না করি, তাহলে তো ব্লাডটা বন্ধ হবে না, তাই না? ও তো ব্লিডিং হয়ে চলেছে। সব হবে ম্যাডাম, সব হবে, কিন্তু আগে আপনি বিক্রম ডাক্তারকে ডাকুন। ওনার জন্য এখানে আসতে রাজি হয়েছে, উনি না আসলে কিচ্ছু করা যাবে না। আরে আচ্ছা, মুশকিল। বিক্রম বিক্রম বিক্রম, প্লিজ ওনাকে দেখো, তুমি ভালো সময় চলে এসেছো। শ্রুতি, শ্রুতি তুমি এখানে? কি হয়েছে তোমার? বিক্রম, শ্রুতি, শ্রুতি তোমার এই অবস্থা কি করে হলো? আমার মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে। শ্রুতি, শ্রুতি, শ্রুতি। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? অ্যাক্সিডেন্ট? জিজ্ঞেস করুন ডাক্তারকে। এই যে বিক্রম, আমার বোনের যদি কিছু হয়ে যায়, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। শুনুন শুনুন প্লিজ, শান্ত হন। আগে ওনার ট্রিটমেন্ট শুরু করতে হবে, ওনার শিফট করতে হবে। শ্রুতি, বিক্রম, এই আপনি স্ট্রেচার রাখুন। বিক্রম, ওনার অনেকটা ব্লাড লস হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ইমিডিয়েটলি ওই ব্লাড গ্রুপ জেনে ব্লাড ব্যাংকে ফোন করতে হবে। হ্যাঁ, এবি পজিটিভ, আমি অ্যারেঞ্জ করছি। এই মেয়েটি তাহলে তোমার বিশেষভাবেই পরিচিত কেউ বিক্রম? তোমার জন্য মরতে পর্যন্ত পারে এমন কেউ? কিন্তু কি এমন হলো যার জন্য এত বড় একটা ঘটনা ঘটে গেল? এখনো জ্ঞান ফেরেনি। যদি কিছু হয় আমি তোমাকে ছাড়বো না ডাক্তার। এই মিস্টার, এভাবে কথা বলছো কেন? পেজিং ডক্টর লাহিড়ী ওনার ট্রিটমেন্ট করছেন, উনি সুস্থ হয়ে যাবেন। আর এদিকে আসুন তো, ওনার ট্রিটমেন্টটা আগে হতে দিন, দেখবেন ঠিক সুস্থ। এটা তো কেবিন, মাছের বাজার তো নয়।
তো এখানে প্লিজ এত কথা তো আমি একদমই বরদাস্ত করবো না। আর এভাবে একে অপরকে অ্যাকিউজ করার তো কোনো মানে হয় না, তাই না? আর বিক্রম, তুমিও তো একজন ডাক্তার, তুমিও তো চুপ করতে বলতে পারতে। ভাই, তোমার ভয়টা কিসের? হ্যাঁ, মানে ওর জ্ঞান ফিরছে না বলে, নাকি জ্ঞান ফিরলে মুখোমুখি হতে হবে সেজন্য? ভয়? কিসের ভয়? আমাকে দেখে মনে হচ্ছে আমি ভয় পাচ্ছি। দেখো বিক্রম, সেটা শুধু আমি একা বুঝতে পারছি তা নয়, এখানে আরো যারা আছে সবাই টের পাচ্ছে। তাই জন্যই কিন্তু তোমার উপর চেপে বসছে, তাই না? আমাদের বিষয়ে কেউ কিছু জানে না, আর জানে না বলেই চেপে বসতে পারছে। এই জ্ঞান ফিরছে? বিক্রম, বিক্রম তুমি কেন চলে গেলে? বিক্রম, বিক্রম তুমি কোথায় চলে গেছিলে? বিক্রম, আমি তোমায় পাগলের মতন খুঁজেছি, একবার বলে গেলে না, জাস্ট চলে গেলে। শ্রুতি, এখন কথা বলো না। হ্যাঁ, তোমার তো প্রেশার ফল করছে। তুমি যদি এরকম উত্তেজিত হয়ে যাও তাহলে তোমারই শরীর খারাপ করবে। তোমার যা বলার তুমি পরে বলো, পরে কথা বলো। কার সাথে কথা বলবো আমি? কাকে পাবো এই কথাগুলো বলার জন্য? এই তো সামনে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করুন না। কতবার কল করেছি, কত হাজার টেক্সট করেছি, একটা টেক্সটেরও রিপ্লাই দেয়নি। আমার একটা কল রিসিভ করেনি। রিসিভ করা তো দূরে থাক, এখন আর কলই যায় না। তুমি কেন বাঁচালে আমায়? এর থেকে তো ভালো আমি মরে গেতাম। এই কথাটা শোনা একজন দাদার কাছে কি সেটা আপনি বুঝতে পারছেন ডাক্তারবাবু? আমি বাঁচবো না। বিক্রম আমার জীবনে ফিরে না এলে আমি খাবো না, আমি এক বিন্দু জল খাবো না। বিক্রম, 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 তুমি ওকে সামলাও। ও যদি মেন্টালি স্টেবল না হয়, ওকে কিন্তু আমাদের পক্ষে সুস্থ করাটা সম্ভব হবে না। প্লিজ ওর সাথে কথা বলে নাও তুমি। শোনো, তোমাদের যা সমস্যা আছে তোমরা মিটিয়ে নাও প্লিজ। তাহলে আমরা সবাই বাইরে যাই, ওরা দুজন কথা বলুক। চলুন বাইরে। দিদি, দিদি আপনি কোথাও যাবেন না। দিদি, দিদি আপনি থাকুন। দিদি আপনি যাবেন না। শ্রুতি, দেখো, তোমাদের মধ্যে যে সমস্যাটা হয়েছে সেটা তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তাই আমার মনে হয় সেখানে আমাদের না থাকাই ভালো, তাই না? আমরা বাইরে যাই, তোমরা কথা বলে নাও না। দিদি বলে ডেকেছি আপনাকে। দিদিকে তো সব কথা বলা যায়, আপনাকে অন্তত সব কথাগুলো বলে যাই। দেখো শ্রুতি, সম্পর্কে এমন অনেক কিছুই হয়, আবার সেগুলো মিটেও যায়। এটা তো তোমার আর ডক্টর বিক্রমের ব্যাপার, তোমরা দুজন কথা বলে নাও। শুধু সম্পর্ক তো নয় দিদি, ও আমার জীবন। ও আমার জীবন থেকে চলে গেলে আমার মরে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না দিদি। ওকে জিজ্ঞেস করুন না, ও ছাড়া আর আমার কেউ নেই, কেউ না। শ্রুতি, তুমি আগে সুস্থ হও, তারপর এইসব নিয়ে কথা হবে। শুনলে না তুমি দিদি কি বললো? আমার মন না ভালো হলে আমি সুস্থ হব না। তুমি আমায় ব্লক করে রেখেছো, এইভাবে আমায় ইগনোর করলে আমি কি করে বেঁচে থাকবো? কেন বারবার এক কথা বলছো বলো তো? কেন বারবার এক কথা বলছো? কেন তোমায় আমি ব্লক করতে বাধ্য হয়েছি সেটা তুমি খুব ভালো করে জানো, আর তুমি কি করো সেটা তুমি খুব ভালো করে জানো শ্রুতি। ভালোবাসি তোমায়, আমি যা করেছি ভালোবেসে করেছি। তাহলে ভালোবাসা কাকে বলে তুমি সেটা জানো? ভালোবাসা কি আমি জানি না? আমি জানি না বিক্রম। তোমার জন্য আমি সবকিছু ছেড়ে দিতে পারি। ছেড়ে দিতে পারি কি? আমি তো ছেড়েই দিয়েছি, তারপরও আমাকে তোমার কাছ থেকে এই কথাটা শুনতে হলো। হ্যাঁ হলো। 1000 বার করে ফোন করা, 1000 বার করে টেক্সট করা, মিনিটে মিনিটে খোঁজ নেওয়াকে ভালোবাসা বলে না, ওটাকে বলে অবসেশন। জাস্ট অবসেশন। আমি কিন্তু তোমাকে ছাড়বো না ডাক্তার, আর একবার গলা তুললে আমি ভুলে যাবো যেটা হাসপাতাল। আচ্ছা শ্রুতি, তুমি এই লোকটাকে কেন এনেছো? হ্যাঁ, ভয় দেখাতে? বারবার এক জিনিস কতবার করবে বলো তো? ভয় দেখিয়ে কি ভালোবাসা পাওয়া যায়? ভালোবেসেছিলে আমায়? কোনোদিন ভালোবেসেছিলে? ছাড়ো, ছাড়ো আমায়, লিভ মি।
তুমি সত্যি করে একবার বলো, তুমি 1 মিনিটের জন্য হলো আমায় ভালোবেসেছিলে কিনা বলো না। শ্রুতি, তোমার এখন শরীর ভালো নেই, তুমি সুস্থ হয়ে যাও, তারপর এইসব নিয়ে কথা হবে। ছাড়ো এখন আমায়। কেন এড়িয়ে যাচ্ছ আমায়? একবার বলো না, সত্যি করে বলো, 1 মিনিটের জন্য হলো ভালোবেসেছিলে? বলো না, বলো না। ভয় দেখিয়ে কি ভালোবাসা পাওয়া যায়? দেখো দেখো শ্রুতি, শ্রুতি তুমি এখন সুস্থ নয়, তুমি আগে সুস্থ হও, তারপর সব কথা হবে। আমি আর সুস্থ হব না। কি হবে সুস্থ হয়ে? কি হবে সুস্থ হয়ে? আমি আর সুস্থ হব না। কি আছে লাইফে? আমি আর এই লাইফ চাই না। কি আছে লাইফে? শ্রুতি, শ্রুতি কাম ডাউন। শ্রুতি এইভাবে রে। না না না, আমি আর সুস্থ হতে চাই না। আমি কেন বেঁচে আছি? ওকে ঘুমের ওষুধ দিয়ে শান্ত করা ছাড়া আর তো কোনো উপায় নেই আমার কাছে। আমি ছাড়বো না ডাক্তারবাবু, আমি ছাড়বো না। শুনুন, এই ছেলেটা আমার বোনকে ঠকিয়েছে, মেলামেশা করে নিয়েছে, এখন মন উঠে গেছে, ব্যাস ছুঁড়ে ফেলে দিয়েছে। এই একদম চুপ, হ্যাঁ জাস্ট একদম চুপ। কোথায় দাঁড়িয়ে কথা বলছো, কার সাথে কথা বলছো, কিভাবে কথা বলছো, সেটা মাথায় রেখো। আরে বড় লোকের বাপের লাট সাহেব ছেলেকে এই বোকা মেয়েটা মাথায় তুলেছে, আর আমি আপনাকে মাটিতে টেনে নামিয়ে আপনার জায়গাটা চিনিয়ে দেবো। তৈরি থেকো ডাক্তার। এই আপনারা চুপ করুন তো। আপনি না দয়া করে আর একটাও বাজে কথা বলবেন না, অনেকক্ষণ ধরে আপনাদের কথা শুনছি। বিক্রম, আমি ভেবেছিলাম এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি আর মাঝখানে মানে এর মাঝখানে আসবো না, কিন্তু তোমরা তো ব্যক্তিগত রাখোনি, তাই আমাকে মাঝখানে আসতেই হচ্ছে। আমার তোমার সাথে কিছু কথা বলার আছে, এখন দেখছি আমাদেরকে পুরো ব্যাপারটা বুঝতে হবে। ও, আপনারা নিজেরা বুঝে নেবেন, আর আমার বোনটা কি আটির মতো গড়াগড়ি খাবে নাকি? আপনি না বাইরে যান। অনেকক্ষণ ধরে কথা বলছেন তো, এবার বাইরে যান। ওকে আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ঘুমোচ্ছে। বিক্রম, বাইরে চলো, তোমার সাথে আমার কথা আছে। প্লিজ এখানে থাকবেন না, কিন্তু বাইরে যাবেন আপনি। বিক্রম এসো। কে থাকবে আর কে চলে যাবে সেটা তো বলবে শ্রুতি। একেবারে ঠিক সময়ে ঠিক জায়গায় খবরটা পৌঁছে দিয়েছি। এবার দেখো বিক্রম, খবরওয়ালাদের হুল কেমন করে ফোটে। মেডিনেস্টের ডাক্তার বিক্রমের প্ররোচনায় শ্রুতির মতন একটি নিষ্পাপ মেয়ে নিজের জীবন শেষ করতে যাচ্ছিল। আমরা মেডিনেস্টে এসেছি, আমাদের কাছে এখনো সঠিক খবর নেই যে শ্রুতির শারীরিক অবস্থা এখন কতটা আশঙ্কাজনক। ডক্টর বিক্রমের পারিবারিক অবস্থা খুবই ভালো, এর জন্যই কি শ্রুতির মতন একটি গরিব মেয়ের জীবন নিয়ে খেলার সুযোগ পেল ডক্টর বিক্রম। আমরা মেডিনেস্টে আসার পর থেকে কিন্তু বিক্রমকে দেখা যায়নি। তাহলে কি মেডিনেস্ট বিক্রমকে আড়াল করার চেষ্টা করছে? আর শ্রুতি বা কোথায়, তারও খবরটা কি চেপে দেওয়া হচ্ছে? মেডিনেস্ট কোনো খবর চেপে রাখেনি, রাখার চেষ্টাও করেনি। আর আপনারা যার কথা বলছেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন, তার কোনো লাইফ থ্রেট হয়নি। ওনার অবস্থা এখন কেমন? সেই ডিটেলস আমরা ওনার ফ্যামিলি মেম্বার্সকে দেবো। আমরা চাইছি না এই মুহূর্তে মিডিয়ার সামনে সেই খবর যাক। এত রাগঢাক কিসের? আপনারা কি কাউকে আড়াল করার চেষ্টা করছেন? এতে আড়াল করার কি আছে সেটাই তো আমি বুঝতে পারছি না। আচ্ছা, ওনার কি হয়েছে এইটুকু অন্তত বলুন। শ্রুতি এখন সম্পূর্ণ সুস্থ আছে। এইটুকু বলে তো দায়ে এড়িয়ে গেলে চলবে না। আর ডাক্তার বিক্রম তো আপনাদেরই একজন। আচ্ছা, ডাক্তার বিক্রম আর শ্রুতির কি কোনো প্রেমের সম্পর্ক ছিল? কারোর ব্যক্তিগত জীবন নিয়ে এইভাবে কি খবর করতে পারেন আপনারা? মেডিনেস্ট্রি কারোর ব্যক্তিগত জীবন নিয়ে ডিফেন্ড করতে পারে? কি চলছে মেডিনেস্ট্রে? থাকুক সবাই এক খবর নিয়ে। আমার চ্যানেলের দর্শকরা শ্রুতির এক্সক্লুসিভ লাইভ ফুটেজ দেখবে, কিন্তু কোথায় আছে শ্রুতি? এসো এসো, এদিকে এসো। না, তোমার কি কি সমস্যা বলো তো দেখি। বিক্রম, তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে কি কি অভিযোগ আছে আমাকে বলো, আমি একটু লিখে দিই। বলো। অভিযোগ? হ্যাঁ। তাহলে লিখুন। হ্যাঁ বলো। পয়েন্ট নাম্বার 1, রাইট, লোভী। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। শ্রুতি হলো লোভী। হে বিক্রম, তুমি
মানে এরকম ভাবে কেন বলছো? ওই যে বড় লোকের লাট সাহেব বেটা, ওই লোকটার মুখ থেকে এই কথাটা শোনেননি? বিক্রম, সেটা তো শ্রুতির দাদা বলেছে, শ্রুতি তো আর বলেনি। আমার সম্পর্কে ওদের এটাই ধারণা। যতদিন ও আমার সাথে ছিল ততদিন শুধু আমার থেকে দামি দামি গিফট নিয়ে গেছে। ওর দাদা আমায় চেনে না, তাই ওর লোকজনেরা আমাকে এভাবেই চেনে, শুধু দামি দামি গিফট নিয়ে গেছে। তোমারে আমার বিশ্বাস লাই, সারা দিন ফোনে পড়ে থাকো, ইতো মেয়ের সাথে কথা বলো। দেখো নন্দু প্লিজ, এই মুহূর্তে আমি ইয়ার্কি করার মুডে নেই কিন্তু। আচ্ছা বিক্রম, আমার একটা কথা বলো, যে এই সমস্যাটা যে হচ্ছে সেটা তুমি বুঝলে কি করে? যতদিন ওকে গিফট দিতে পেরেছি ততদিন সব ঠিক ছিল, যেই কিছু মিস করে গেছি ঠিক সেই দিন থেকে ও রাগটা দেখিয়ে দিয়েছে। কিন্তু বিশ্বাস করুন ডক্টর লাহিড়ী, আমি ওকে ভালোবেসেছিলাম, আমি ওকে কোনো মিথ্যা স্বপ্ন দেখাইনি। ইনফ্যাক্ট আমিও তো স্বপ্ন দেখেছি ওকে নিয়ে। ডক্টর বিক্রম নিজেও কষ্ট পেয়েছে, নাহলে এই মানুষটাকে আমি এইভাবে কখনো রাখতে তো দেখিনি। আমি ওকে প্রমিসও করেছিলাম যে আমি ওর সাথে থাকবো, ইনফ্যাক্ট থেকেওছি, কিন্তু লাস্টে আর পারিনি একটাই কারণে। সেই কারণটা হচ্ছে ওর লোভের জন্য। তাহলে এখন যেটা হচ্ছে সেটা কি? অপরচুনিটি মিস করে গেছে না, সেই জন্য ভয় নাটক করছে। নাটক? হ্যাঁ, আমাকে ফিরে পাওয়ার জন্য এই নাটকগুলো করছে। না অবশ্য দেখো, বিক্রম যা বললো, মানে শ্রুতিকে দেখে কিন্তু লাগছিল, মানে ও কিন্তু খুব ডেসপারেটও ছিল, মানে বিক্রমকে ফিরে পাওয়ার একটা শেষ চেষ্টা, মরিয়া হয়ে উঠেছিল মেয়েটা। বিক্রম, আমি বলছি কি, মানে দেখো, ও যে অবস্থায় এসেছিল না, ওর অবস্থা কিন্তু খারাপই ছিল, তাই না? মানে সেটা তো আমরা সবাই দেখেছি, মাথা ফেটে গেছে, রক্ত পড়ছে, ওর ভাইটাস ড্রপ করছিল। এবার ওরকম অবস্থাতে ও কিন্তু মারাও যেতে পারতো, তাই না ভাই? একদমই তাই। তাছাড়া ও যে এখন ও যে খুব স্টেবল, সেটাও তো আমার মানে এরকম কি আমার তো জানা নেই ব্যাপারটা। না ডক্টর, মানে হ্যাপিনেস অফিসার, মানে আদি আপনিই বলুন যে মানে কোনো মেয়ে এইভাবে এই দামি দামি লিপস্টিক, ব্যাগ, জামা কাপড়ের জন্য কি নিজেকে শেষ করে দেবে? অ্যাবসলিউটলি। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, এই গোটা পৃথিবীতে কি বিক্রম একা বড় লোক আছে? আর কি কোনো বড় লোক নেই? মানে ওয়াই বিক্রম? হ্যাঁ, মানে উনি কিন্তু ঠিকই বলেছেন, ওর যদি এগুলোরই পাওয়ার লক্ষ্য থাকতো, এগুলোই যদি ওকে নিতে হতো, তাহলে তুমি কেন? বিক্রম, আরও তো অনেক বড় লোক আছে, তোমার থেকেও বড় লোক কেউ আছে। আমার কি মনে হয় জানো তো বিক্রম, তোমার না কোথাও শ্রুতিকে বুঝতে ভুল হচ্ছে। যতটুকু তোমরা দেখছো সেটা নয়, শ্রুতির এই ভালো মানুষের পেছনে যে ওর আসল মুখোশটা যে কি লুকিয়ে আছে সেটা তোমরা ধারণাও করতে পারবে না। বিক্রম দেখো, বিষয়টা হচ্ছে তোমার এই যে তোমার কাছ থেকে এক্স্যাক্টলি আমরা যেটা জানতে চাইছি সেটা হলো, এক সেকেন্ড, এই যে প্রবলেমটা তো তোমার এখন একার না, আমাদের সবার, কারণ আমরা ফ্যামিলি, রাইট? আমাদের পরিবার এখন বিপদের মধ্যে আছে। তো আমি যদি চিফ হ্যাপিনেস অফিসার হিসেবেও যদি এই বিপদটাকে কন্টিনিউ করতে দিচ্ছি, সেটা তো ঠিক হয় না, তাই না? তো প্লিজ তুমি বলে ফেলো। খারাপ লাগে জানো, মাঝে মাঝে মনে হয়, মাঝে নিজেকেই ফেলিয়ার মনে হয়। পাস না ফেল সেটা আমরা দেখে নেব, তুমি কয়ে যাও দেখি। আর সত্যি করে একটা কথা বলো তো দেখি, মেয়েটা কি তোমার পায়ে থাকতো? হ্যাঁ, সারাক্ষণ শুধু সন্দেহ আর সারাক্ষণ শুধু প্রশ্ন। আমি কার সাথে আছি, কি করছি, কার সাথে ফোনে কথা বলছি, আমি ওর ফোনে কেন রিপ্লাই দিচ্ছি না। ইনফ্যাক্ট আমি আমার বন্ধুদের সাথে থাকলেও প্রবলেম, এক মিনিটও আমি নিজের মতো থাকতে পারতাম না। অবসেশন, মানে ও সবটা কন্ট্রোল করতে চাইতো, তাই তো? হ্যাঁ, একদম ঠিক। আমি যেন ওর হাতের পুতুল, ওর কথায় উঠবো, ওর কথায় বসবো। আমি যদি বাইরে থাকতাম আমাকে সারাক্ষণ ধরে ভিডিও কল করে যেত, আমাকে দেখাতো হতো আমি কার সাথে আছি, আমার লোকেশন ট্র্যাক করতো। আমি জাস্ট আর পারছিলাম না। ডক্টর লাহিড়ী, আপনি বিশ্বাস করুন, আমার ভেতর থেকে দম বন্ধ হয়ে আসতো। আচ্ছা বলুন তো, এভাবে কাউকে ভালোবাসা যায়? আর কেউ কাউকে ভালোবাসলে এভাবে দম বন্ধ করে রাখতে পারে? হ্যাঁ, কথাটা অবশ্য বিক্রম ভুল বলেনি, সত্যিই তো, এইভাবে কি ভালোবাসা টিকিয়ে রাখা যায়? মাঝে মাঝে তো আমার এটা মনে হতো যে আমার ফ্যামিলি পজিশন, আমার ফ্যামিলি স্টেটাস, এসবের জন্য ও আমায় হাতের মুঠোয় করে রাখার চেষ্টা করতো।
ভালোবাসা সম্পর্কে তোমার ধারণা একেবারে জিরো, বুঝেছো? একেবারে জিরো। ভালোবাসা অ্যাকচুয়ালি ভালোবাসা এরকমই দমবন্ধ হওয়া উচিত। ভালোবাসলেই তবে মানুষ এরকম বিহেভ করে, বুঝলে? আদি, এই কথাটা আপনি বলছেন? হ্যাঁ বলছি, মানে আমি কি ভুল কিছু বলছি? হ্যাঁ, বিক্রম, এই বিক্রম সম্পর্কে নন্দু যে কথাটা বললো, মানে আমাদের কনভারসেশন শুরু হওয়ার আগে নন্দু যে কথাটা বললো বিক্রম সম্পর্কে, সেটা কি ছিল? কি বলেছিলে তুমি? আমি আবার কে কইলুম? ভুলে গেছে। আমি মনে করিয়ে দিচ্ছি। নন্দু কিন্তু প্রথমেই বললো যে বিক্রমের সারাদিনে অনেকগুলো ফোন কলস আসে এবং তার মধ্যে বেশিরভাগটাই হচ্ছে মহিলাদের ফোন কলস, রাইট? হ্যাঁ, তাহলে এবার আমার মাথায় একটা প্রশ্ন হঠাৎ করেই এলো যে নন্দু বিক্রমের কলিগ হিসেবে যদি এটা ওর মাথায় আসতে পারে, তাহলে বিক্রমের যে প্রেমিকা, গার্লফ্রেন্ড, তার কি কি মাথায় আসতে পারে? হ্যাঁ, মানে না, মানে আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? আপনি কি আমার ইনডিরেক্টলি ক্যারেক্টারের না, ছি, আরে আমি এরকম কিছু বলতে চাই না, প্লিজ ডক্টর বিক্রম, ইউ আর চার্মিং বয়। তোমাকে দেখে সমস্ত মেয়েরা ফিদা হয়ে যায়। হ্যাঁ, আমি জাস্ট ফিদা। মেয়েরা না, কি আবার ফিদা? এমনি ওরে এখন তো আরো উড়বে। নন্দু, না 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 না, আমি আর কিছু কইছি না বাবু। বেশ, ঠিক আছে, আমরা আগে আমি যেটা বলছিলাম সেটাকে শেষ করি, তারপর বলে নি। হ্যাঁ, আপনারা মেয়েরা মানে মেয়ে হয়ে ওদের প্রবলেমগুলো বোঝেন না, এটা একটা প্রবলেম। এই ডক্টর বিক্রম, ওর যে গার্লফ্রেন্ড, হ্যাঁ, শ্রুতি, রাইট? শ্রুতি তো ওর কাছে যে সমস্ত আদার্স ফোন কলস আসে, সেই সমস্ত মেয়েদের তো নিশ্চয়ই শ্রুতি চেনে না। শ্রুতি কাকে চেনে? শ্রুতি শুধু বিক্রমকে চেনে। তাই এই জোর শ্রুতি ফলাতে পারে, এটা ওর অধিকার। মানে দেখো বিক্রম, ভালো করে বোঝার চেষ্টা করো, ও তোমাকে ভালোবেসে আঁকড়ে ধরতে চায়। হ্যাঁ, এটাই তো তুমি আদি, এইভাবেই তো তুমি সবাইকে ভালোবাসো। সব ভুলে গেলেও ভালোবাসা বলোনি তুমি। খবর করার খুব লোভ নাকি? সেই আগের বারের মতো আগে পিছে না ভেবে এক্সক্লুসিভ খবর করতে চলে এসেছো, তাই তো? খুব বেশি ক্ষতি হলে সরি বলে আবার যেইকে সেই করবে। অসাধারণ। দেখুন, সবকিছুর সাথে সবকিছুকে গুলিয়ে ফেলবেন না। আগেরবার আমার একটা ভুল হয়েছিল, আমি মেনে নিয়েছি, কিন্তু এটা তো একটা মেয়ের লাইফ। আর বাজে এক্সকিউজ দেবেন না প্লিজ। আর বাই দ্য ওয়ে, আপনি এখানে কার পারমিশনে এসেছেন? জানেন না এখানে আসতে পারমিশন লাগে? দেখুন, আমি একজন জার্নালিস্ট, আর খবর করাটা আমার ডিউটি। আমি আপনাকে পারমিশন দিচ্ছি না। প্লিজ লিভ দিস প্লেস। এখানে আরো পেশেন্টরা আছে, তাদের অসুবিধা হচ্ছে। আপনি প্লিজ বাইরে যান। আপনি তো কথা বলছেন। আমি তো বলছি আপনি বাইরে যান, তা না হলে কিন্তু আমি আপনাকে পুলিশে দেবো। হোয়াট? আপনার এই নিউজ চ্যানেলেও আমি আপনার এগেইনস্টে কমপ্লেন করব। আপনি কিন্তু অকারণে তিলকে তাল করছেন, আর কমপ্লেন করে কিছুই হবে না। খবর করাটা আমাদের কাজ, আর আমরা এটাই করব। আপনি ট্রেসপাস করছেন, করুন, তারপর আমিও দেখছি আমি কি করতে পারি। ঠিক আছে, দেখুন। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেঁকাতে হয়। আসলে ব্যাপারটা হচ্ছে, আমাদের জীবনে না ভালোবাসাটা অনেক সময়ই সহজভাবে আসে না, আর যখন এটা সহজভাবে আসে না, তখনই আমাদের আঙুলটা একটু বেঁকাতে হয় আর কি। কিন্তু ও তো শুধু আঙুল বেকাই নাই গো, পুরো সারাসির মতো চাপটে ধরছে। ভালোবেসে আঁকড়ে ধরেছে। এক্স্যাক্টলি, এই আঁকড়ে ধরাটা, এটাই হচ্ছে ভালোবাসার আসল। আর তার সঙ্গে ওই ব্যাগ, জুতো, লিপস্টিক, এই শৌখিনতা, মানে এগুলো থাকবে, এগুলো ওর সঙ্গেই, বুঝলে তো, আলাদা কিছু না। মানে এগুলো এত ভাবার কিছু নেই। বিক্রম, কামন, তোমার আরেকটু ভাবা উচিত। আমি বলি কি, আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি আগে লাভ গুরু ছিলেন না। মানে আপনার কথা শুনে তো মনে হচ্ছে প্রেম ভালোবাসা নিয়ে আপনার অনেক নলেজ। আপনার তাই মনে হলো? একদম। তাহলে আপনি রাজি? মানে আমি তো রাজি। কিসে রাজি? আপনার লাভ গুরু হতে। মানে সারাক্ষণ এরকম গলায় স্টেথো দিয়ে কড়া কড়া কথা বলে ডাক্তারি করলে তো দাদা বিদেশেই থাকবে, আর ফিরবে না। প্রেমটা একটু করতে শিখুন, তাহলে দেখবেন দাদা আর বিদেশে নেই, সোজা দেশে ফিরে এসছে, আর বিদেশে যাওয়ার নামও করবে না। তাই প্রেম করাটা ইম্পর্টেন্ট। বেসেছি তো, পাগলের মতন ভালোবেসেছি, এখনো ভালোবাসি।
তাও তো ফিরছো না। আর কতটা ভালোবাসলে তুমি ফিরবে আদি? ডক্টর আনন্দী, হ্যাঁ বলছি যে আমাদের না শ্রুতির ভার্সনটাও বোধহয় একটু শোনা উচিত, কারণ পুরো ঘটনাটা তো আমরা বিক্রমের পার্সপেক্টিভ থেকেই শুনলাম, তাই না? হ্যাঁ একেবারেই, আমিও সহমত। আসলে কি বলতো, মেয়েরা না ভালোবাসলে এইভাবেই ভালোবাসে, নিজের সবটা দিয়ে ভালোবাসে। রাইট। যেই সুযোগ পেয়েছে অমনি তোর সারানি ফরফরানি প্রেমের কাহিনী শোনাচ্ছে। হে মা দুর্গা, তুমি এই মেয়েটার একটা ব্যবস্থা করো। হয় তুমি ওর বিয়ে দিয়ে দাও, নাহলে একটা ঠিকঠাক প্রেমিক দাও ওকে। বাবা রে বাবা, থামো 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 দেখি। তোমরা ওকে জানো না ও কিরকম? ওর দোষটাও একটু দেখো তোমরা। ঠিক আছে নন্দনা, শোনো শোনো, এখন এই সমস্ত বলে নিজেদের মধ্যে ঝগড়া করতে লাভ নেই। আমরা এখন এখানে সবাই শ্রুতি না ওটা? আরে আমি দেখলাম শ্রুতি। শ্রুতি কি ব্যাপার? হ্যাঁ এসো। তুমি এভাবে স্যালাইন করে কেন ঘুরে বেড়াচ্ছ? তোমার তো এখন রেস্ট করার কথা, তাই না? ওরম একটা খবর দেখানোর পর এখন আবার একটু বেশি খবর খুঁজবার জন্য একা একা চলে এসেছেন এত দূরে। বুঝতে পারি না কিছু চলে আপনার মাথায়? না বুঝে এত কিছু করেন কি করে আপনি? আমার মনে হয় উনি সাংবাদিক, আমার মনে হয় সবকিছু বলে দেওয়া দরকার। আমি তো ভালোবেসেছিলাম, বলুন আমি কি পেলাম? আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না। যাকে ভালোবেসেছিলাম তার কিচ্ছু এসে যায় না। শ্রুতি আমার কথা শোনো, দেখো কথা বলে মেটে না এমন কোনো সমস্যা নেই। আমরা কথা বলবো, তুমি কথা বলবে, দেখবে কথা বললে সব ঠিক হয়ে যাবে। একটা না একটা রাস্তা তো বেরোবে না? কি কথা বলবো? কে বুঝবে আমায়? এখন আমার কাছে একটাই পথ, সবাইকে সবকিছু জানিয়ে দেওয়া। আচ্ছা ঠিক আছে, জানাবে তো? চলো চলো এসো। এ কি সবাই এখানে? নিশ্চয়ই আমাদের নিয়ে আলোচনা হচ্ছিল। কি বলছিল? আমি লোভী, আমি পজিটিভ। শ্রুতি তুমি কি করে জানলে বিক্রম তোমার সম্বন্ধে এই কথাগুলো বলবে? আসলে এই কথাগুলোই তো শুনে আসছি, শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি। ভুল তো কিছু বলছে না বিক্রম? শ্রুতি শ্রুতি দেখো, তোমার এখন রেস্ট নেওয়া দরকার। কেন চুপ করাচ্ছ বিক্রম? তুমি তো ভুল কিছু বলনি। আমি তো সত্যিই লোভী, তোমার সঙ্গে ভালো থাকার লোভ আমার। তোমার সঙ্গে সংসার করতে চাই, তোমায় নিয়ে আমার সম্পর্কটা এগিয়ে যাক, এটাই তো চাই। আমি তো সত্যিই লোভী, বলো। শ্রুতি আমরা বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। মানে ভালোবাসায় না কোনো দাবি থাকে না, মানে ওটা এমনি অটোমেটিক্যালি আসে আর কি। কি সুন্দর বলে দিলেন। কেন বলতে পারলেন জানেন? কারণ আপনি ছোটবেলা থেকে ভালোবাসা পেয়েছেন, ভালোবাসা দেখে বড় হয়েছেন। আর আমি তো ছোটবেলা থেকে এই প্রথম ভালোবাসা পেলাম, তাকে আঁকড়ে ধরবো না বলুন? ছোটবেলা থেকে আমি অরফেনেজে মানুষ। ওই যে দাদাকে দেখেছেন, উনিও অনাথ আশ্রমেরই একজন দাদা। যাকে নিজের বলে ভাবলাম, এখন তো আমি তার গলার কাটা হয়ে গেছি। শ্রুতি তুমি কেন এভাবে ভাবছো বলো তো? এভাবে ভাবলে তোমারই কষ্ট হবে। ধরে নাও না এটা তোমার একটা খারাপ ফেজ, যেটা কেটে যাবে। খারাপ সময় কেটে যাবে? আর আমার সম্পর্ক, আমার সে ভালো সময়গুলো, সেগুলো কি হবে? শ্রুতি তোমার সারাটা জীবন তুমি একটা ছেলের পেছনে কেন ইনভেস্ট করবে? তোমাকে তো নিজেকে রিয়েলাইজ করতে হবে তুমি কতটা প্রেশাস, তোমার মধ্যে কতটা পটেনশিয়াল আছে সেটা তুমি জানো। আমার নিজেকে জানাজানিটাও তো ওর হাত ধরেই।
ও আমাকে বাঁচতে শিখিয়েছে, ও আমাকে দামি জামা ঘড়ি সমস্ত কিছু পরতে শিখিয়েছে, আমাকে একদম রানীর মতো করে রাখতো বিক্রম। নিজেকে আমি আয়নায় দেখে চিনতে পারতাম না, আমাকে রানীর মতো সাজিয়ে রাখতো বিক্রম। আমার জন্মদিন পালন করতো, গ্র্যান্ড সেলিব্রেশন হতো, মনে হতো যেন স্বপ্ন দেখছি। আমার তো আনন্দে মাটিতে পাই পড়তো না। ও আচ্ছা, তার মানে তোমার এই ভালো থাকাটা ছাড়তে কষ্ট হচ্ছে, তাই তো? আমি এখানে কিছু ম্যাটার করি না। ম্যাটার করো তো। আমি ভেবেছিলাম তুমি আমায় ভালোবেসে দিতে, এখন তো দেখছি ওগুলো তোমার কাছে বার্ডেন হয়ে গেছে। আমি তো কখনো চুরি করিনি, তোমার ক্রেডিট কার্ড নিয়ে আমি তো জামা কাপড় কিনতে যাইনি বিক্রম। আমি সবসময় তোমায় চেয়েছি, তোমায় সাথে নিয়ে গিয়ে জামা কাপড় কিনতে চেয়েছি। তোমার কাছে থাকাটা ম্যাটার করতো, হ্যাঁ তোমার পাশে থাকাটা ম্যাটার করতো বিক্রম। এবার তুমি কি বলবে ডাক্তার বিক্রম? আমি সারাক্ষণ তোমায় ফোন করে তোমার খোঁজ নিতাম, তোমার দম বন্ধ করে দিতাম, এটাই বলবে তো? আসলে এগুলো তো সব সত্যি। আমি তোমায় ছাড়া বাঁচবো না বিক্রম, আমি বাঁচবো না তোমায় ছাড়া। দেখো শ্রুতি, এবার তুমি নিজেকে একটু সামলাও, যা হওয়ার হয়ে গেছে। এবার এই মেয়ে দেখেছেন, অরিজিনাল ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা এরকমই হয়। কিরকম দুজন দুজনকে জড়িয়ে আছে দেখুন। মানে ভালোবাসায় বেশি কথা বলেছেন কি ফেসেছেন, বেস্ট অপশন এটাই, কাছাকাছি থাকা, ক্লোজ। কিন্তু সেটা থাকাটা ইম্পর্টেন্ট ভালোবাসায়, বুঝলেন? আপনি তো আর সেটাও পারবেন না। না মানে দাদা তো বিদেশে থাকে, তাই না? সো স্যাড। তুমি খালি পাশে থেকো বিক্রম, আমার আর কিচ্ছু চাই না, জামা কাপড় টাকা কিচ্ছু চাই না, আমি তোমার খোঁজও নেব না। তুমি খালি একবার দিনের শেষে এসে বলো যে তুমি আছো, ব্যাস। আর আমার কিচ্ছু চাই না বিক্রম, কিচ্ছু চাই না। শ্রুতি, শ্রুতি ছাড়ো প্লিজ, প্লিজ বিহেভ ইয়োরসেলফ, এখানে সবাই আছে। আরে বেশ বেশ, ঠিক আছে, হয়েছে হয়েছে, অনেক কথা হয়েছে, আর কথা বলতে হবে না। এবার আমরা সব বুঝে গেছি, সমস্ত অভিযোগ আমাদের কাছে পরিষ্কার, তার উত্তরও আমাদের কাছে পরিষ্কার, তাই এখন নো আরি, এবার ভাব ভাব, ঠিক আছে? ওকে বিক্রম। শ্রুতি দেখো, আই নিড সাম টাইম, প্লিজ গিভ মি সাম টাইম। মানছি বিক্রম ওকে এই কথাগুলো আগে অনেকবার বলেছে, মানে ও যা বললো তার ভিত্তিতেই, কিন্তু তাও এত নিখুঁত কি করে কেউ সবটা বলতে পারে? শ্রুতি তো এই ঘরে ছিল না, ও কি করে জানলো যে ওর এরকম একটা সিচুয়েশনেও বিক্রম এই কথাগুলোই বলবে আমাদের? এটাও কি কোনো কোইন্সিডেন্স? জানি না, নাকি সত্যি মেয়েটা বারবার শুনতে বলেই সেখান থেকেই বললো।